আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। মানে রিটার্ন। মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করবো না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বলে যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলার পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার কি মানুষের অপরাধ কি নেকিতে পরিবর্তন করতে পারে না? কি রব পেয়েছো মানুষ, ইহানাস, কি রব পেয়েছো, কার থেকে দূরে তুমি? তুমি কার কিতাব পড়ো না, তুমি কার কথা পড়ো না, তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে? আমার রবের দয়া দেখবে, বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জিনা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে।